ঢেঁড়স ভর্তা তো আপনারা নিশ্চয়ই অনেকভাবে বানিয়ে খেয়েছেন। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভিন্নভাবে। ভিন্ন স্বাদের ঢেঁড়স ভর্তা বানাতে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাছাড়াও রেসিপিটি পারফেক্টলি করার জন্য সাথে থাকছে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুকিং উইথ জুই। যারা ভর্তা খেতে বেশি পছন্দ করেন, আজকের রেসিপিটি তাদের জন্য। চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। তার জন্য আমার লাগবে ঢেঁড়স। অল্প উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই ঢেঁড়স ভর্তাটা বানিয়ে নিতে পারবেন। আপনাদের ঢেঁড়সটা নিতে হবে একদম কচি। প্রথমে ঢেঁড়সগুলো ভালোভাবে ধুয়ে একটা জাকির মধ্যে নিয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এখন আমি চুলায় একটি তাওয়া বসিয়ে তার মধ্যে ঢেঁড়সগুলো দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমি ঢেঁড়সগুলো কিভাবে দিচ্ছি, আপনারা ঠিক এইভাবে দিয়ে দিবেন। ঢেঁড়সের সাইজটা একটু ছোট নেওয়ার চেষ্টা করবেন এবং কচি নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা পারফেক্টলি ভাবে ঢেঁড়স ভর্তা বানিয়ে নিতে পারবেন। এইভাবে ভেজে ঢেঁড়স ভর্তা করলে ঢেঁড়স ভর্তার স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আপনারা যারা ঢেঁড়স সিদ্ধ করে ভর্তা করেন তারা একবার এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আপনাদের অবশ্যই ঢেঁড়সগুলো ভাজার সময় চুলার আঁচটা লো হিটে রাখতে হবে। 5 থেকে 6 মিনিটের মধ্যে আমার ঢেঁড়সগুলোর উপরে ভাজা ভাজা কালার চলে এসেছে। ঢেঁড়সের গায়ে এরকম কালার চলে আসলে এবং ঢেঁড়সটা যদি দেখতে পান আপনারা নরম হয়ে গেছে, তাহলে তখনই বুঝে নেবেন ঢেঁড়সটা আপনাদের ভর্তার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি তাওয়া থেকে ঢেঁড়সগুলো নামিয়ে নেব। ঢেঁড়সগুলো নামিয়ে এখন ঢেঁড়সের দুই পাশটা আমি কেটে নেব। আপনাদের জন্য রয়েছে একটা টিপস, আপনারা ঢেঁড়স ভাজার আগে দুই পাশটা কেটে নেবেন না, তাহলে ঢেঁড়সের মধ্য থেকে পানি বের হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি কিভাবে ঢেঁড়সগুলো স্লাইস করে নিয়েছি, আপনারা ঠিক এইভাবে স্লাইস করে নেবেন। আমি আগে থেকে সরিষার তেলে পেঁয়াজ, মরিচ, রসুন ভেজে রেখেছি। আমি কিভাবে ভেজে নিয়েছি তা আপনারা কাঁকরুল ভর্তার রেসিপিটি দেখতে পারেন। ঢেঁড়স ভর্তার জন্য আমি নিয়েছি 3 কোয়া রসুন, 2টা শুকনো মরিচ, একটা পেঁয়াজ কুচি ও অল্প পরিমাণ ধনিয়া পাতা কুচি। এখানে আমি যে ধনিয়া পাতাটা নিয়েছি সেটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা। এটা হচ্ছে ধনিয়া পাতার মতো গ্রান, এটা খাবারের মধ্যে ব্যবহার করা হয়। এটা আপনারা বাজারের মধ্যে অ্যাভেলেবেল ভাবে পেয়ে যাবেন। এখন দেখতে পাচ্ছেন এইভাবে আমি হাত দিয়ে কিভাবে মেখে নিচ্ছি, আপনারা ঠিক সেম প্রসেসে এইভাবে হাত দিয়ে মেখে নেবেন। এই ঢেঁড়স ভর্তাটা আপনারা খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন। উপর থেকে দিয়ে দিব 2 টেবিল চামচ সরিষার তেল। সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিতে হবে। সব ভর্তার মধ্যে কিন্তু সরিষার তেলটা দেওয়া হয়। সরিষার তেল ছাড়া কিন্তু ভর্তা কল্পনা করা যায় না। খুব অল্প সময়ে অল্প উপকরণে রেডি করে নিলাম ঢেঁড়স ভর্তা। ভিডিওটি ভালো লাগলে বাসায় একবার ট্রাই করে দেখবেন। এরকম ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। দেখা হবে নতুন নতুন রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।